হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। শুভ সকাল সবাইকে। একদম সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। তো এখন যাচ্ছে গিয়ে আমার হাজবেন্ড দোকানে, আর সাথে দেখো দিব্য ঘুরঘুর করছে। ওকে কিন্তু বলা হয়নি যে ও দোকানে যাবে, কিন্তু ও ইচ্ছা করে ঘুরঘুর করছে বাপির পাশে যাতে ওকে নিয়ে যায়। তো সেটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। এমনি তো দেখলাম আমার নাস্তা চলে আসছে, তো সেগুলো খাবো। আর এই যে ছেলে যেহেতু বায়না করেছে বাপি নিয়েই যাবে, তো ওকে নিয়ে যাচ্ছে। তো কিছুক্ষণ পরে আমি খেতে বসে গেছি। ও আরেকটা কথা ভিডিও শুরুতেই বলে রাখি যে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা এবং লাইক কমেন্ট করে দেবা। তো চলো, এখন আমি আমার খাবারটা খেয়ে নিচ্ছি। খাবার খাওয়ার পরে প্রচুর কাজ আছে, সেগুলো সারতে হবে। আর বেদ এখনো ঘুমায়। দিব্য বাজারে যাওয়ার পরে আমি অনেকটা সময় পাই বসে থাকার জন্য। আহ, কারণ বেদ গিয়ে দিব্যর প্রায় 1 ঘন্টা বাদে ঘুম থেকে উঠে। তো দুজনে ঘুম থেকে উঠবে সে পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। তো দেখো এদিকে দিব্য চলে আসছে আর বেদও ঘুম থেকে উঠে গেছে। তো দুই ভাইকে দুটো ব্রাশ দিয়ে দিয়েছি। আর আমি সব সময় দুজনকে একসাথে দেওয়ার চেষ্টা করি যাতে একজন আরেকজনটা দেখে দাঁত ব্রাশ করতে পারে। তো এখানে ছেলের খিচুড়ি আছে, এখন একদম পরিমাণে অল্প নেই কারণ খেতে চায় না। আর এখানে কি মাছ আছে এখন আমি জানি না, পরে দেখব। আর এই দেখো রুমটার অবস্থা। প্রতিদিন রাতের বেলা আমি যতটা পারি রুম গুছানো শেষ করে তারপরে ঘুমাই, একদম ঝাড় দিয়ে রাখি। কিন্তু সকালবেলা উঠে দেখি আবার অবস্থা খারাপ। যে 10টা মিনিট সময় পায় ওরা রাতের বেলা আমি গুছানোর পরে, তাও এরকম করে রাখে। সব সময় সব ঘর এলোমেলো থাকে, কিন্তু রুমটা একটু গুছানোর চেষ্টা করি। আর দেখো অবস্থা, যত ধরনের বক্স, তারপর গিয়ে অন্য অন্য যে জিনিসপত্র সব কিছু আমার রুমের ভিতরেই থাকে। রুমটা মোটামুটি বড়, কিন্তু তাও মানে ছেলেদের জিনিসপত্রে এটা সেটা রাখার জন্য মানে পা দেওয়ার মতো জায়গা থাকে না। আর এদিকে ডাল বসিয়ে রেখেছিলাম, ডালটা পরে রান্না হবে। এখন আপাতত এটা জাল অফ করে রাখবো। তো চলো, আমি ব্যাগের ভেতর কী মাছ ছিল তখন দেখতে পাইনি, পরে দেখলাম যে শোল মাছ। তো শোল মাছের ভিতরে দেখো সুন্দর দুটো ডিম হয়েছে। ভাবছি ছেলেদেরকে খেতে দিব। আর রান্না হবে আজকে শোল মাছ, শুধু শোল মাছই ছিল ওটার ভিতরে। তো সবটুকু মাছই নিয়ে নিব, আমি বাদে সবাই ঘরে শোল মাছ খায়। তো চলো মাছটা নুন হলুদ মাখিয়ে নেই। নুন হলুদ মাখানোর পরে তারপরে এটা ভাজা বসিয়ে আমার আরও অনেক কাজ আছে, সেগুলো করতে যাব। মাছ ভাজা হতে তো অন্তপক্ষে কিছু একটু সময় লাগে। তো ততটা সময় আমি অন্য কাজও সারতে পারবো। এখানে এই যে র্যাকটার ভিতর দেখছো, এই র্যাকটার ভিতরে একদম মানে নিচে তেলের বোতলটা রাখি, কারণ ছেলেরা এসে কিছুক্ষণ পর পর র্যাকটা ধরে মানে দরজাটা ধরে বাইরানো শুরু করে। যে কোনো সময় যে কিছু পড়ে যেতে পারে, তো তেলের বোতল পড়ে গেলে তো একদম কষ্টের শেষ থাকবে না, তাই ওটা আগে সরিয়ে রাখি। তো চলো তেল দিয়ে আমি একটু ওখানে থেকে ঘুরে আসি, গিয়ে দেখি ওরা কি করছে না করছে ছেলেরা। তো দেখো 2-4 এলাকায় মনে হয় না যে ছেলেরা আছে, একটু কোথায় আছে তাই ঘুরে দেখব। ছেলেদের মাথায় তেল দিব, ভাবছি যে আজকে স্নান করিয়ে দিব। একটু মাথায় একটু তেল দিলে দেখা গেছে স্নান করাতে ভালো হয়, একটু ঠান্ডাটা কম লাগবে। তো ছাদে নিয়ে যাব ভাবছি স্নান করানোর জন্য। এদিকে দেখো আমি কড়াইতে মাছ দিয়ে দিয়েছি, কিন্তু তোমার গ্যাস শেষ হয়ে যায়, যার কারণে তেলটা একদম ঠান্ডা হয়ে গিয়ে মাছ উল্টাচ্ছিল না। তো গ্যাসের অফ করে দিয়ে আমি চলে গেছিলাম আমার কাজে। তারপরে এসে বাদবাকি রান্নাবান্না সব কাকি করে। আর দুপুরের আমার খাবার রুটি আর গিয়ে সবজি, বিভিন্ন ধরনের তরকারি দিয়ে একটা সবজি রান্না করে, সেগুলোই খাচ্ছিলাম। একদম গরম ছিল আর প্রচণ্ড ক্ষুধা লাগছিল। আর ওদিকে ছেলেদেরকেও দেখছিলাম যে ওরা কি করে না করে। তো খাবার দাবার শেষ করে ভাবছি একটু ঘুমাবো, আবার রাতে তোমাদের সাথে কথা হবে। তো বলেছিলাম যে ঘুমাবো, ঘুমানোর পরে উঠার পরে দেখলাম ছেলেরাও উঠেছে। আমরা তিনজনই ঘরে ছিলাম। ওর বাপি আসলো, বললো একটু আলু পেঁয়াজ দিয়ে ভাজা করতে। যখন আমি আলু ভাজা করতে বসলাম, মানে আলু কাটবো ভাবছি পেঁয়াজটা একসাথে দিয়ে দিতে, আলু পেঁয়াজ একসাথেই ধুয়ে নিচ্ছিলাম। এখন এটা ভাজা হবে, তারপর খাওয়া হবে। এমনিতে আজকে তো শোল মাছ রান্না হয়েছে, কিন্তু আলু পেঁয়াজ দিয়ে ভাজা করলে অনেক পছন্দ খাবারটা। তো সেটাই করছিলাম। ওদিকে ছেলেকে গিয়ে আজকে বকা দিয়েছে ওর বাপি দিব্যকে। তো দিব্য ভীষণ অভিমানে এসে আমার পাশে ঘুরঘুর করছিল, তোমাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণ বাদে। আগে আমি কড়াইতে এটা দিয়ে নেই।
তেলটা এত পরিমাণ গরম হয়ে গেছিলো দিব্যকে দেখতে গিয়ে একদম মানে আগুন উঠে গেছে। তো চলো দিব্যকে তোমাদেরকে দেখাচ্ছি, আর ভিডিওটা আজকে এখানেই শেষ করব, তেমন একটা বড় করলাম না, খুবই ছোট। দেখো আলু ভাজাটা অনেকটাই হয়ে গেছে। আর ওই যে ড্রেসিং টেবিলের পাশে একদম চুপচাপ হয়ে ছেলেটা বসে আছে, এই যে ওর মতন এখানে আসে ওর বাপি ডাকছে, আমি ডাকছে, কারো ডাকে কিন্তু যাচ্ছে না। তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবা, টাটা।